তারা দেখিয়েছে তাদের দাড়িতে যে হাত লাগাতে যাবে তাদের গলাটা আগে কাটবে। তারা ধর্মের ওপরে এত অটল, কিন্তু দুঃখ লাগে। ওই জন্যে আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দেওয়ার আগে ভাববেন। আজকে কষ্টটা কোথায়? দুঃখটা ওই জায়গায়, আপনি আমি নিজের ধর্মটা আমার সমাজের লোককে বুঝাতে পারলাম না, মদ আমরা ছাড়াতে পারলাম না, নিশা আমরা ছাড়াতে পারলাম না। আমাদের এই রকম স্টেজে বসে আমাদের বহু বক্তা কোরআন হাদিসের জ্ঞান নেই, অন্য ধর্মের দেবদেবীর সমালোচনা করে। আর খোঁজলেন তাকে যদি নুরানি কায়দা ধরিয়ে দেওয়া হয় ভালো করে পড়তে পারবেন, এটা চ্যালেঞ্জ দিলাম। স্টেজে বসে অন্য ধর্মের দেবদেবীদের সমালোচনা করছে। কেন করছে? আমি কসম খেয়ে বলতে পারি কোরআন হাদিসের জ্ঞান নেই। তা না হলে কোরআনে স্পষ্ট আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা কারু দেবদেবীকে গালি দিও না, ধর্মকে। সে তোমার আল্লাহকে গালি দিলে তুমি অপরাধী হবে, কিন্তু তার ধর্মটা মেনে নিও না। কথাটা বুঝে এসছে না আসেনি? আমি তার দেবদেবীকে গালি দেবো না, কিন্তু তার ধর্ম আমার নয়। আমি আমার ধর্মটা বুঝাবো। আল্লাহ যাকে হিদায়েত দিবে সে হিদায়েতের উপরে ফিরে আসবে। আজকে ভেবে দেখুন, মদ খাওয়া কি হারাম না হালাল? হারাম। এটা সকল মুসলমান জানে। আপনি ইমানদারির সঙ্গে বলুন, মুসলমান মদ খায় না খায় না? খায়। মদ বিক্রি করে না করে না? করে। তাহলে যারা মদ বিক্রি করছে, যারা জেনে শুনে মদ পান করছে, এর থেকে বড় আল্লাহর দুশ্মন আর কেউ হতে পারে? যে নাম দিয়েছে আমি মুসলিম, যে মুসলমান ঘরে বাস করছে, এর থেকে বড় দুশ্মন পৃথিবীতে আল্লাহর আর কেউ হতে পারে না, যে আপনার ঘরে বসে দুশ্মনী করছে। বড় কষ্ট লাগে। আপনারা বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? আপনারা যদি হারাম নাও বলেন, আল্লাহর কসম কোরআন আল্লাহ স্পষ্ট করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। মুসলমান ব্যবসা ছাড়লো, সুদ খাওয়া ধরলো। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, সুদখোর আছে না নাই? মাশাআল্লাহ, যদুপুরে নাই। আমি তো কিছু বলবো না। দেখছেন তো, প্রমাণ আপনারা দিচ্ছেন, আমি কিছু জানি না। অথচ রসুলের হাদিসে আছে, এটা তো কোরআন শোনালাম, আল্লাহ ডাইরেক্ট হারাম বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। যারা সুদ খাচ্ছেন তারা প্রত্যেক দিন 36 বার মায়ের সঙ্গে জিনা করার পাপ করছেন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? জিনাখোররা। এরপর বলুন, আমাদের দেশের নিয়ম, আমি আপনাদের যদুপুরের মসজিদের কথা বলছি, কেউ যদি মদ খেয়ে মসজিদে প্রবেশ করতে যায় তাকে আপনি বেঁধে পিটাবেন। মসজিদে কেন ঢুকবি? কেউ যদি গাঁজা খেয়ে মসজিদে ঢুকতে যায় তাকে পিটাবেন। অথচ কাল বাদ দিয়ে পরশু কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মার দিনে দেখতে পাবেন সুদখোর মাল কটা আতর লাগিয়ে ফাঁস কাতারে বসে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা হাসছেন, বাস্তব বলছি আমি। এরপর সুদের বায়ান করা মৌলী সাহেবদের জন্য খুব কঠিন। কাল সকালেই আপনাদের চায়ের দোকানে শুনতে পাবেন, যে মাল কটা সুদখোর আছে তারা আমাকে গালি দিবে। ওই মৌলী সাহেবকে দাওয়াত দেবে, ও বাজে। তো তোরা আমাকে গালি দিলে আমার যায় আসে না। আল্লাহর কসম করে বলছি, হাজারো আলেম দিকে গালি দাও, কোরআনের আয়াতকে কিয়ামতের সকাল পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। রসুলের হাদিসের ওপরে লাকির টানতে পারবে না। নবীজি লাকির টেনে দিয়েছে কথার ওপরে, যে আমি বলে দিয়েছি 36 বার জিনা করার সময় মায়ের সঙ্গে পাপ হবে। আল্লাহ বলে দিয়েছেন হারাম। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর কোনো মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, পীর, ফকির, আমি, আপনি, সে, তিনি, কেউ এই কোরআনের আয়াতকে কাটতে পারবে না। যদি কোনো মৌলবি বলে দেয় উপেক্ষা করে,
জেনে রেখে দিবেন সে বেঈমান হয়ে গেল, তার ঈমান চলে গেছে আলেম হওয়ার পরেও। যে সুদ খাওয়া জায়েজ আছে। বড় কষ্ট লাগে। ঝাড়খণ্ডের একটা মাল আছে, আমাকে প্রায় গাল দেয় মোবাইলে বক্তব্যে, নাম আমি তার উচ্চারণ করব না। সে এক জায়গায় বক্তব্য দিচ্ছে, ব্যাংকের যেটা সুদ সেটা সরকার দিচ্ছে, অর্থাৎ ওটা সুদ নয়, ওটা খাবেন। আমি মনে মনে ভাবলাম আমি হারামখোর সুদখোর মলবি, অথচ গালি দেয়। কষ্টটা কোথায়? ওই জায়গায় যে সুদটা হারাম এটা বুঝার পরেও আপনি খাচ্ছেন, তা আপনি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, অথচ আপনি নিজেকে মমিন বলে আর মুসলমান ঘরে বসবাস করছেন, লোককে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর কসম করে বলছি, আপনি মানুষকে ধোঁকা দেননি, মৌলবীকে ধোঁকা দেননি, আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবীরা এমনি জয়লাভ করেনি। 313 জন সাহাবী একদিকে, আর একদিকে 1000-এর বেশি বেঈমান কাফের। আল্লাহর কসম, বেঈমান কাফেররা পরাজিত হয়ে গেছে। তারা তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর ওপরে বিশ্বাস এবং ইয়াকিন, কালমার ওপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে বিজয় লাভ করিয়েছেন। হিন্দুস্তানের মোবাইল আর ইউটিউব খুলে দেখেন, জায়গায় জায়গায় ইসলামের ওপরে অত্যাচার, মুসলমানদের ওপরে অত্যাচার, মসজিদ মাদ্রাসার ওপরে অত্যাচার। এটার জন্য দায়ী আপনি নিজে, কোনো মুসলিম নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ কোরআনে নিজে বলেছেন, মুসলমান যখন দিন থেকে সরে যাবে, তোমার উম্মতি দিন থেকে, ধর্ম থেকে যখন ইসলাম থেকে সরে যাবে, আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। ওই জন্য আমি একটা জলসায় বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। কেন? তোমরা ইসলাম থেকে দূরে সরে গেছো, দিন থেকে দূরে সরে গেছো। আজকে আপনাকে বলে যাচ্ছি, এখানে এতগুলো মানুষ বসেছেন, গোটা যদুপুরে যতগুলো মানুষ এখানে এসে বসেছেন, ইমানদারির সঙ্গে বলুন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনী শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, 85% মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 85%। আপনার এটাই কষ্ট হবে শুনে, না আমি তো ইসলামের চর্চা করি। ইসলামের চর্চা আলাদা, আমল আলাদা। কথাটা বুঝতে পারেননি? চর্চা তোমার থেকেও বেশি আবু জাহেলের ছিল, চর্চা তোমার থেকে বেশি শয়তান করেছে। ইবলিস মারদুদ সিজদা দিতে কোথাও বাকি দেয়নি। আজকেই আমার আব্বাজি শোনাচ্ছিলেন মাদ্রাসায়, যে একজন ব্যক্তির কথা বললে, যদিও তার নাম উল্লেখ করব না, নাস্তিক ছিল লোকটা, মাঝে মাঝে আব্বাজির কাছে বসতো, কিন্তু কোরআনের তখন জ্ঞান অর্জন করেছিল, তখর জ্ঞান। ভালো ভালো আলেম তার সামনে বসতে পারত না, কিন্তু নাস্তিক, আল্লাহ বিশ্বাসী ছিল না। আমার আব্বাজির সঙ্গে মাঝে মাঝে ঝগড়াও করত, আব্বাজানকে পেরে উঠত না, কিন্তু সে তখর জ্ঞান রেখেছিল। তো তখর জ্ঞান রাখাটা বড় জিনিস নয়, তখর জ্ঞান অর্জন করে সেটার উপরে আমল করাটা হচ্ছে বড় জিনিস। আমলে পরিণত। আপনি নিজেকে মুসলমান বললেন, বাস কাজ শেষ। আপনি গরুর মাংস কিনে খাচ্ছেন, মুসলমান। কে বলল আপনাকে যে এটা হলেই মুসলমান হয়ে যাব, শুধুমাত্র গরুর গোশ কিনে খাবো? আরে 100 জনের মধ্যে আমাদের সমাজে 80টা বেনামাজি হয়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? 80 জন বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি এরপর নিজেকে কোথায় দাবি করবেন যে আমি মুসলমান? রসুলের হাদিস আছে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর প্রত্যেকটা খারাপ কাজ থেকে বাঁচার মূল প্রথম অস্ত্র হচ্ছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যারা নামাজ পড়ে, নামাজ তাদেরকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনার কাছে নামাজটাই নেই, আর আপনি নিজেকে মুসলমান বলে লোকের সামনে পরিচয় দিচ্ছেন, দাবি করছেন।
নিজেকে পরিচয় ফেলাচ্ছেন আমি মুসলিম। এই রকম ভারতে হাজারো মুসলিম আছে। আজকে আমি বক্তব্য দেখছিলাম, কয়েকটা বিকা হুয়া মৌলবি, বিক্রি হওয়া মৌলবি, তিনতলা টুপি পরে আজ তক আর এবিপি আনন্দের নিউজ রুমে গেছে। তাদের সামনে সুবুই খান বলে একটা মেয়ে, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूँ, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूँ। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबिका लियाकत, अंजना अमकशब, अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है। पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है। কোরআনের ভেতরে আছে মহিলাদের ঢাকার কথা, পর্দার কথা। আমরা সকলে মুসলিমরা জানি পর্দা করা কি ফরজ। ভারতে যদি এখন বর্তমানে 15 কোটি মেয়ে থাকে, এদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি। তারা মুসলমান, যারা নবী